প্রণবেশ, আমরা যেমনটি দেখেছি যে সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে সারা দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ কি পরিস্থিতি দেখছেন? কোনো অরাজকতা তৈরি হয়েছে কিনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? গতকাল চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, তার জামিন শুনানি নিয়ে পুরো আদালত চত্বর এবং তার আশপাশের এলাকায় যে ঘটনা ঘটেছে, সংঘর্ষের ঘটনা, সেখানে একজন আইনজীবী নিহত হয়েছেন সাইফুল ইসলাম। তার হত্যার প্রতিবাদে গতকাল রাতেও চট্টগ্রাম মহানগরী, আমি যেখানে আছি নিউ মার্কেট এলাকায়, এখানে প্রতিবাদ করেছিল শিক্ষার্থীরা, আইনজীবীরা প্রতিবাদ করেছিলেন এবং বিভিন্ন সংগঠনও প্রতিবাদে মুখর হয়েছিল। তো আজকে নিউ মার্কেট মোড়ে আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী অবস্থান করছে ভোর থেকেই, এবং তারা বিভিন্ন গাড়ি চেক করছেন, তাদের যে গাড়িগুলো সন্দেহ হচ্ছে সেগুলো তারা চেক করছেন, এবং অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে নগরীর বিভিন্ন জায়গায় জায়গায়। এর বাইরে 6 প্লাটুন বিজিবি এখানে নিয়োগ করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আজকেও চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর শুনানি রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে তাদের আইনজীবীর পক্ষ থেকে। অন্যদিকে সাইফুল ইসলামের তার যে প্রথম জানাজা সেটি চট্টগ্রাম আদালত চত্বরে হওয়ার কথা রয়েছে, পরবর্তী এখান থেকে নিউ মার্কেট চত্বরে তার দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। তো এই নিউ মার্কেটে যেহেতু জানাজা হবে, তাই নিউ মার্কেট এই জায়গাটি জুড়ে প্রচুর নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। আর আজকে কোর্ট বিল্ডিং এ আইনজীবীরা তারা কর্মবিরতি পালন করবেন, এই যেহেতু একজন সহকারী কৌশলী, রাষ্ট্রীয় কৌশলী তিনি নিহত হয়েছেন, এই কারণে আইনজীবীরা তাদের কর্মবিরতি গেছেন বলে আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এইটি ছিল চট্টগ্রামের এই যে পরিস্থিতি, সেটি সর্বশেষ লিনিয়া। প্রণবেশ, আপনি খোঁজ খবর রাখতে থাকুন, যুক্ত থাকুন, আমরা পরবর্তীতে জানবো আপনার কাছ থেকে। দর্শক, প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে।